পারুলের বাবাই যে সৌমিত্র নিজে জানতে পারছে সৌমিত্র। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানের বাড়িতে পুলিশ চলে এসেছে। পুলিশ এসে তদন্ত করবে বলে ঠিক করে আর সার্চ করবে বলেও ঠিক করে। পারুল তখন বলে, আপনাদের কাছে তো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, তাহলে আপনারা এইভাবে চলে আসলেন কেন? অফিসার বলে, কে বলেছে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, সার্চ করার ওয়ারেন্ট নেই? অবশ্যই আছে। এরপর দেখিয়ে দেয়। পারুল তখন বলে, ঠিক আছে, আপনারা গিয়ে সার্চ করে দেখুন, যদি কিছু পান তো নিয়ে যান। এরপর তন্ন করে সার্চ করে কিছুই পায় না। তখন অফিসার বলে, সরি ম্যাডাম, এতটা রাতে আপনাদেরকে বিরক্ত করার জন্য আমি সরি চাইছি। এরপর পুলিশকে তখন রায়ান বলে, আমার দাদু অসুস্থ, তার একটা অপারেশন হয়েছে, আর আপনারা এইভাবে আমাদেরকে রীতিমতো হ্যারাস করছেন, এইটা কি আদৌ ঠিক হলো অফিসার? অফিসার বলে, আমি জানি ঠিক হয়নি, ভুল হয়েছে, কিন্তু যেহেতু আমাদের কাছে ইনফরমেশন ছিল তাই আমরা সার্চ করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আমরা আমাদের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর কখনোই এরকম ভুল হবে না। এরপরে অফিসার ক্ষমা চেয়ে বেরিয়ে যায়। সিনজিনি আর শিরিন তখন বাইরে দাঁড়িয়েছিল, আর অফিসারকে বলে, কোথায় গায়ত্রী দেবী, কোথায় বলুন? তখন অফিসার বলে, আপনাদেরকে নিয়ে গিয়ে এবার আমি জেলের মধ্যে ভরে দেব। ভুলভাল ইনফরমেশন দেন, পুলিশের মাথা নিচু করে দেন। কি শুরু করেছেনটা কি আপনি? আপনার কাছে কোনো ইনফরমেশন ছিলই না, উনি ভেতরে নেই, ওনাকে আমরা কোথাও পাইনি। এরপর সিনজিনি তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে, সে কি, গায়ত্রী তাহলে কোথায় গেল? আর এত তাড়াতাড়ি বা পারুল কি করে সরিয়ে দিল? পুরো বিষয়টাই সিনজিনির মাথার মধ্যে ঢুকছে না। এদিকে মৌসুমী বলে, সত্যি পারুল, তোমাকে আর কিছু বলার নেই, তোমার মা আর তুমি একেবারে জিনিয়াস। এখানে যদি অন্য কেউ থাকতো ঠিক পুলিশের কাছে ধরা পড়ে যেত, তুমি বলে এটা সম্ভব হয়নি। পারুল তখন বলে, সে তো আমি বুঝতে পারলাম, কিন্তু পুরো ঘটনাটা তোমাদেরকে বলি। আসলে ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় তো দেখা যাবে পারুল সবটা জানতো, কিছুটা আন্দাজ করেছিল যে যারা তাদেরকে বিপদে ফেলতে চাইছে তারা এখানে আসা পর্যন্ত থামবে না। তাই সৌমিত্র বাবুকে ফোন করেছিল আর বলেছিল, কাকু, আপনি যদি আমার মাকে এখান থেকে বার করে নিয়ে যান, আপনাকে কেউ সন্দেহ করবে না, সেক্ষেত্রে আমার মা বেঁচে যেতে পারে। প্লিজ কাকু, এইটুকু হেল্প অন্তত করবেন। তখনই সৌমিত্রবাবু বলেছিল, কি বলছো কি পারুল, তোমার জন্য এইটুকু করব না? আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। এরপরেই যখন সবাই মিলে পুলিশের সাথে কথা বলছিল, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখছিল, পুলিশকে ব্যস্ত রেখেছিল, সেই সুযোগে রায়ান গায়ত্রী দেবীকে নিয়ে তাড়াতাড়ি করে সৌমিত্রবাবুর গাড়িতে তুলে দেয় আর বলে, আঙ্কেল, আপনি একদম আন্টিকে সাবধানে নিয়ে যাবেন, আর আন্টি উনি আমাদের পরিচিত, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর সৌমিত্রবাবু বলে, ঠিক আছে রায়ান, আমি তাহলে এখান থেকে বেরিয়ে যাই, কারণ পুলিশ যদি দেখে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে। গায়ত্রীকে গাড়িতে নিয়ে সৌমিত্রবাবু বেরিয়ে পড়েছিল। এরপরে পারুল ঘটনাটা বলে যে, মাকে অনেক রিস্কে এখান থেকে বার করেছি, আমি জানি কাকু হয়তো ঠিকঠাক মাকে সেফ জায়গায় নিয়ে যেতে পারবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন কে আমাদের পিছনে পড়েছে এইভাবে, সেটাই জানার দরকার। এরপর মাঝ রাস্তায় গিয়ে গায়ত্রী সৌমিত্রকে দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে, সৌমিত্র তুমি? সৌমিত্রবাবু গাড়ি থামিয়ে দিয়ে বলে, গায়ত্রী, আজ 24টা বছর ধরে আমার মনে একটাই প্রশ্ন ঘুরছে, যেটা জিজ্ঞেস করতে আমি তোমার কাছে যাব বলে ভেবেছিলাম, কিন্তু আমার কাছে কোনো ঠিকানা কিচ্ছু ছিল না। এবার আমাকে বলো তো, তুমি কার পাল্লায় পড়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তুমি কি নতুন করে সংসার শুরু করেছো গায়ত্রী? চুপ করে থেকো না, আমার প্রশ্নের উত্তরটা দাও, কারণ এই প্রশ্নের উত্তরটা শোনাটা আমার জন্য খুব জরুরি। আমি অনেক দিন ধরে তোমার পথ চেয়ে বসেছিলাম, কবে তুমি আসবে, তোমার কাছ থেকে আমি শুনবো আমি কি কিছু ভুল করেছিলাম, তাহলে তুমি আমার সাথে কথা বলোনি কেন? গায়ত্রী তো কিছু বলতে চায় না আর বলে, সৌমিত্র, তুমি আমাকে এই সমস্ত কথা জিজ্ঞেস করছো? আমি আর পুরনো কোনো কথা তুলতে চাই না, অনেক হয়েছে। সৌমিত্র বলে, তুলতে তোমাকে হবেই। পারুল কে, ওর বাবার পরিচয়ই বা কি? তুমি আমাকে সত্যিটা খুলে বলো। পারুল তোমার মেয়ে, কিন্তু ওর বাবা কে? এরপরেই গায়ত্রী বলে, সেটা জানার তোমার কোনো অধিকার নেই, অনেক তো হয়েছে, তাই এসব কথা বাদ দাও। আমি আর পুরনো কথা বলে তোমার ক্যারেক্টারকে সামনে আনতে চাইছি না। আর পারুলকে আমি কি বলে ম্যানেজ করতে হয় সেটা খুব ভালো মতন জানি, তাই এসব বলে কোনো লাভ হবে না। এরপর সৌমিত্র বলে, না গায়ত্রী, জানাটা আমার দরকার, তুমি আমাকে এতগুলো বছর একটা ধাঁধার মধ্যে ফেলে রেখে চলে গেছো, আমি জানতে চাইবো না? আমার মনের প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খায়, প্লিজ বলো। কিন্তু গায়ত্রী কোনোভাবেই বলতে চায় না। অন্যদিকে দেখা যায় হঠাৎ করে একটা গাড়ি আসছিল, গাড়ির লাইটটা সৌমিত্রবাবুর চোখে এমনভাবে পড়ে যে সৌমিত্রবাবু চোখটা সরিয়ে নেয়, আর তখনই গায়ত্রী সেখান থেকে উধাও হয়ে যায়। সৌমিত্রবাবু আর গায়ত্রী দেবীকে খুঁজেই পায় না। এদিকে পারুল অনেকটা সময় ধরেই অপেক্ষা করতে থাকে আর ভাবে কখন তার মায়ের খবর পাবে, কিন্তু পাচ্ছে না, আর টেনশনও হচ্ছে, তাই খেতেও পারেনি। রায়ান তখন বলে, কিরে, তুই খাসনি কেন?
খেয়ে নে, তুই না মা হচ্ছিস, এই সময় তোর টাইমে টাইমে খাওয়া কতটা ইম্পর্টেন্ট তুই কি জানিস? দেখ পারুল, তুই কিন্তু নিজের শরীর নিয়ে এরকম অযত্ন করিস না, সেটা খুব একটা ভালো হবে না তোর শরীরের জন্য। পারুল তখন বলে, আমি ঠিক আছি রে, তোকে এসবের মাঝখানে ঢুকতে হবে না। কিন্তু রায়ান কোনো কথা না শুনেই পারুলকে খাইয়ে দেয়। পারুল তখন ভাবে, না জানি মা কোথায় রয়েছে, কাকুও কিছু জানাচ্ছে না, মনের ভেতরে এমন একটা টেনশন হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। তার মাঝখানে শিরিনকে ধরেছে সৌমিত্র বাবু আর বলে, শিরিন তুমি জানো যে পারুলের বাবা কে? চুপ করে থেকো না, আমাকে বলো যে পারুলের বাবা কে, কি ওর বাবার নাম? তখনই ভয় পেয়ে গেছে শিরিন আর ভাবে কি বলবে। সত্যিটা যে অনেকটা কঠিন, আর সেই সত্যিটা যদি সামনে আসে তাহলে শিরিন তার ভালোবাসার থেকে বঞ্চিত হবে। তাই শিরিন কোনোভাবেই চায় না পারুলের নামটা সামনে আনতে। এর মাঝখানে শিরিন তখন বলে, আমি কি করে জানবো ড্যাড, আমার পক্ষে জানা কি সম্ভব? সিঞ্জিনি বলে, কি হচ্ছে কি সৌমিত্র, তুমি এরকমভাবে ব্যবহার করছো কেন শিরিনের সাথে? ও যদি জানতো তাহলে তো বলেই দিত। সৌমিত্র বলে, ওই তো আগের দিন বলেছিল যে ডিএনএ টেস্টের রিপোর্টে পারুলের এক্স আর ওয়াই যেটা ছিল সেটা ওর বাবা, কিন্তু কে কে সেটা আমি জানতে চাই, আমার জানার খুব আগ্রহ। কিন্তু সিঞ্জিনি ভাবে, তুমি যদি সত্যিটা জেনে যাও তাহলে তো হবে না সৌমিত্র, তোমার জন্যই তো এত কারসাজি করছি, টাকার পর টাকা ঢেলে যাচ্ছি যাতে সামনে কোনো কিছু না আসে। এদিকে পারুল ভাবে কাকুকে একবার ফোন করতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, মাকে কোথায় নিয়ে গেল আমি কিছুই জানতে পারিনি, মাকে ছাড়া একদমই ভালো লাগছে না। আর মাঠ তো সবে সবে অপারেশনটা হয়েছে, সেইভাবে যত্ন আত্তি হচ্ছে কিনা সমস্ত ইনফরমেশনই আমার চাই। এরপরেই রায়ান বলে, তুই চিন্তা করিস না, কাকুর কাছে যখন ছেড়েছিস কাকু ঠিকই ভালোভাবে রেখেছে, তুই এসব নিয়ে একদম ভাবিস না পারুল, তোর শরীরের মধ্যে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, তোর এত স্ট্রেস নেওয়া ঠিক হবে না। কিন্তু পারুল ভাবে কখন সে তার মায়ের খবরটা পাবে।